ওকে বাদ দিয়ে দিই, একজন দিয়েছে তো, ওকে বাদ দিয়ে তো চলো চলো আমরা আইন ভাঙবো না। তো বেরিয়ে যাচ্ছে, ওটা বেরিয়ে গেছে। অভয়ার সময় তারা কোথায় ছিল? আজকে এত তাদের মন উথল পুথল হচ্ছে, সঙ্গে সঙ্গে ভিডিও বার্তায় কথা বলছে। এতদিন এত ঘটনা ঘটেছে, একবারের জন্য কেউ তড়িঘড়ি করেনি সেখানে যাওয়ার জন্য। হঠাৎ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, হঠাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা তড়িঘড়ি করে কথা বলছে কিসের জন্য, কি দেখাতে চাইছে? গিয়ে তো নাটকই করবে। আমাদের মুখ্যমন্ত্রী তো তার বিচার করছেন, অ্যারেস্ট করেছেন, সঙ্গে সঙ্গে তদন্ত করছেন, তো কেন ওখানে কি নাটক করবে? আমরা তো জানি কত নাটক দেখেছি আমরা, ফাঁসি চাই বলে অভয়ার, তার তো কিছু হয়নি না। অশান্তি করার চেষ্টা করেন, উনি তো কিছু করেননি এতদিন। হঠাৎ করে তার কি মনে হলো, কি তার ওই বারুইপুরের নেতাদের জন্য হলো, যা অভয়ের জন্য হয়নি? আমরা মানবিক আছি, আমাদের মুখ্যমন্ত্রী মানবিক আছে এবং তিনি বিষয়টা পুরোপুরিভাবে দেখছেন। বিক্রম আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। বিক্রম, ঠিক কি ঘটেছিল? আমরা দেখলাম কিছুক্ষণের জন্য গাড়ি দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল। পরপর তৃণমূল নেতাদের গাড়ি আসছিল এবং যেটা আমরা দেখতে পেলাম, ঢালাই ব্রিজের আগ থেকে কিন্তু পুলিশ সেখানে মোতায়েন ছিল এবং পুলিশের তরফ থেকে তারা হাতে যে 163 বিএনএস এর নোট, সেই কাগজ নিয়েই তারা দাঁড়িয়েছিলেন। এবং যখন দোলা সেন সহ বিভিন্ন যারা নেতার তাদের গাড়ি ঢুকলো, প্রথম গাড়িতেই দোলা সেন বসেছিলেন এবং তার গাড়ি থেকে শুধুমাত্র তার গাড়ি থেকে যেতে দেওয়া হলো, সেখান থেকে তিনি ক্রস করলেন। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বারুইপুরের দিকে কিন্তু দোলা সেনের গাড়ি এগোচ্ছে। অপরদিকে বিমান ব্যানার্জি সহ অন্যান্যরা, প্রতিমা মণ্ডল, যে গাড়িগুলিতে ছিলেন সেই গাড়িগুলোকে কিন্তু আটকে দেওয়া হয়েছে। সেই গাড়িগুলোকে কোনো রকম ভাবেই যেতে দেওয়া হয়নি। ঢালাই ব্রিজে সেই গাড়িগুলো এই মুহূর্তে আটকে রয়েছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। আপাতত ভাবে বারুইপুরের দিকে কিন্তু দোলা সেনের গাড়ি যাচ্ছে, যেই কনভয়ের মধ্যে এই মুহূর্তে আমরা রয়েছি। আমরা দেখতে পাচ্ছি বারুইপুর ফ্লাইওভারে উঠছে এই মুহূর্তে দোলা সেনের গাড়ি। বিক্রম, তার মানে একটা গাড়ি ছাড়া হলো? একটা গাড়ি কোনো রকম ভাবে সেখান থেকে বেরিয়েছে, কারণ পুলিশের তরফ থেকে প্রথমে দোলা সেনকে জানিয়ে দেওয়া হয় যে এখানে 163 বিএনএস রয়েছে, দুটি ব্লকে 163 বিএনএস রয়েছে, কাউকে যেতে দেওয়া হবে না। সেক্ষেত্রে দোলা সেনের সঙ্গে কিছুক্ষণ কথোপকথন চলে, তারপরে কিন্তু আমরা দেখতে পাই যে দোলা সেনের গাড়িটি, সেটি পুলিশের যে নাকা ব্যারিকেড, সেই ব্যারিকেড পেরিয়ে এগিয়ে কারা রয়েছেন? দোলা সেন ছাড়া সেই গাড়িতে আর কারা রয়েছেন বিক্রম? দেখো, ওই গাড়িতে শুধুমাত্র দোলা সেনকেই দেখা গিয়েছে। পাশাপাশি বিমান ব্যানার্জি সহ অন্যান্য যে সমস্ত তৃণমূলের নেতৃত্ব রয়েছে তারা কিন্তু পিছনের গাড়িগুলোতে রয়েছে। সেই পিছনের গাড়িগুলোকে ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে আটকে দেওয়া হয়েছে এবং তাদেরকেও জানানো হচ্ছে যে 163 বিএনএস আছে, সেই কারণে এখান থেকে কিন্তু একসঙ্গে এতগুলো গাড়ি বা এত দ্রুতকে কোনো রকম ভাবে দেওয়া হয় না, এমনটা কিন্তু আমরা দেখতে পেলাম। সঙ্গে থাকো বিক্রম। যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, বাইপাসের ঢালাই ব্রিজ, আর সেখানেই আটকানো হয় প্রথমে মমতাপন্থী তৃণমূলের প্রতিনিধি দলের গাড়ি। দোলা সেন, প্রতিমা মণ্ডল, বিমান বন্দ্যোপাধ্যায়, এই তিনজন তারা বারুইপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন। গতকালের যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি এই প্রতিনিধি দল, তার নির্দেশেই প্রতিনিধি দল বারুইপুরে যাচ্ছিল। সেখানে শুধুমাত্র দোলা সেনের গাড়িটি ছাড়া হয়েছে। বিমান বন্দ্যোপাধ্যায়, প্রতিমা মণ্ডলের গাড়ি আটকে দেওয়া হয়েছে, যেতে দেওয়া হচ্ছে না। যেহেতু আমরা জানি যে বারুইপুর, নরেন্দ্রপুর এবং সোনারপুর সেই এলাকায় 163 ধারা জারি রয়েছে এবং সেই কারণেই একসঙ্গে এতগুলি গাড়ি
বারুইপুরে ঢুকতে দেওয়া যাবে না, এই বক্তব্য পুলিশের তরফ থেকে তাদের জানানো হয়েছে। দোলা সেন তিনি এই মুহূর্তে বারুইপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, তার গাড়ি বারুইপুরের উদ্দেশ্যে এই মুহূর্তে ছুটে চলেছে, যে গাড়ি একেবারে ফলো করছেন আমাদের প্রতিনিধি বিক্রম দাস, সেই ছবিও আপনাদের সামনে আমরা তুলে ধরছি। এবং বাকি গাড়ি অর্থাৎ প্রতিমা মণ্ডল, বিমান বন্দ্যোপাধ্যায় তাদের গাড়ি কিন্তু ছাড়া হয়নি, তাদের গাড়ি কিন্তু পুলিশ আটকে দিয়েছে। বাইপাসের যে ঢালাই ব্রিজ সেখানেই গাড়ি আটকে দেওয়া হয় এবং পুলিশ যেটা বলছে যে 163 ধারা জারি রয়েছে, এত গাড়ি একসঙ্গে যেতে দেওয়া যাবে না। শুধুমাত্র দোলা সেন যেই গাড়িতে রয়েছেন সেই গাড়িটি ছাড়া হয়েছে, সেই গাড়িটি আবারও বারুইপুরের উদ্দেশ্যে এই মুহূর্তে রওনা হয়েছে। বিক্রম, সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মানে যারা যাচ্ছিলেন তাদের তরফ থেকে এখন কি বলা হচ্ছে? কোনো বক্তব্য কি তাদের এসেছে সামনে, দোলা সেন কিংবা প্রতিমা মণ্ডল, বিমান বন্দ্যোপাধ্যায়রা? বিক্রমের সঙ্গে আমরা যোগাযোগ করব। শুধুমাত্র একটি গাড়ি ছাড় দেওয়া হয়েছে, দোলা সেনের গাড়ি, সেই গাড়ি এই মুহূর্তে বারুইপুরের উদ্দেশ্যে আবারও রওনা হয়ে গিয়েছে। কথা বলবো বিধায়ক সজল ঘোষ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সজল বাবু, বারুইপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী যারা রয়েছেন, দোলা সেন, প্রতিমা মণ্ডল, বিমান বন্দ্যোপাধ্যায় প্রতিনিধি দল মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই তারা বারুইপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন, সেই সময় দোলা সেনকে শুধুমাত্র পারমিশন দেওয়া হলো, বাকিদের দেওয়া হলো না। কিভাবে দেখছেন, কি বলবেন? দেখুন, আমি বিষয়টা অবগত নয়, তাই আমি এইভাবে মন্তব্য করব না। তো আমার যেটা ধারণা, কাউকে দেওয়া হলো আর কাউকে দেওয়া হলো না, তার মানে যার পারমিশন ছিল, আমার সম্ভবত ধারণা, তাকে দেওয়া হয়েছে, আর যার পারমিশন নেই, যাদের নাম নেই সেই লিস্টে, তাকে দেওয়া হয়নি। আমরা আইন মোতাবেক চলবো, আইনে যদি নাম থাকে নিশ্চয়ই দেবে, নয়তো দোলা সেনকে দিয়েছে বিমানবাবুকে দেবে না, এটা কোনো যুক্তি হতে পারে না। যে বিমানবাবুর সঙ্গে যে পুলিশ মন্ত্রী আলাদা কোনো যুদ্ধ আছে, ঝগড়া আছে, তা তো নয়। যিনি পারমিশন চেয়েছেন, যিনি অ্যাপ্লাই করেছেন, যার নাম আছে তাকে দেওয়া হয়েছে, যাদের নাম নেই, যারা আবেদন করেননি, আমার ধারণা তাদের দেওয়া হয়নি। ধন্যবাদ সজল বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। বিজেপি বিধায়ক সজল ঘোষ তিনি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, দুটি ছবি আপনারা দেখতে পাচ্ছেন। একদিকে দোলা সেন, তার গাড়ি এই মুহূর্তে বারুইপুরের উদ্দেশ্যে ছুটে চলেছে, এবং অন্যদিকে দেখতে পাচ্ছেন যে সময় ঢালাই ব্রিজের সামনেই একেবারে গাড়ি আটকানো হয় তৃণমূলের প্রতিনিধি দলের, সেই মুহূর্তের ছবি আপনারা দেখছেন। দোলা সেন, তার গাড়ি আটকানো হয় এবং তারপর পুলিশের সঙ্গে দোলা সেন তিনি কথা বলছেন, সেই মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এবং তারপরই দোলা সেন তাকে পারমিশন দেওয়া হয়, তিনি বারুইপুরের উদ্দেশ্যে বেরিয়ে যান। যদিও প্রতিমা মণ্ডল এবং বিমান বন্দ্যোপাধ্যায় তাদের গাড়ি আটকানো হয়েছে। আমরা একটু কথা বলে নেব, বিক্রমের থেকে আরো একটু আপডেট নিয়ে নিই। বিক্রম, এই মুহূর্তে দোলা সেনের গাড়ি বারুইপুরের উদ্দেশ্যে যে গাড়িগুলো আটকানো হলো, সেগুলো কি এখনো ঢালাই ব্রিজের সামনেই? না, দেখো, তোমাকে যেটা জানিয়ে রাখবো, দোলা সেনের গাড়ি এবং তার পরবর্তী ক্ষেত্রে কিছুক্ষণ আগে আমরা দেখতে পেলাম যে বিমান ব্যানার্জির গাড়ি, দুটো গাড়ি কিন্তু এই মুহূর্তে বারুইপুর উদ্দেশ্যে সেগুলি যাচ্ছে। বারুইপুর বাইপাস দিয়ে, সাদার্ন বাইপাস দিয়ে এই মুহূর্তে সেই গাড়িগুলো যাচ্ছে। কিছুক্ষণ আগের ছবি তোমাকে জানাবো যে একেবারে ঢালাই ব্রিজের সামনে যখন এই গাড়িগুলি কনভয় এসে দাঁড়ায়, তখনই কিন্তু পুলিশের তরফ থেকে কার্যত দাঁড় করিয়ে দেওয়া হয় গাড়িগুলোকে এবং বলে দেওয়া হয় যে সামনে, অর্থাৎ এরপরে যে পয়েন্টগুলো রয়েছে সেখানে কিন্তু 163 বিএনএস রয়েছে এবং সেক্ষেত্রে একসঙ্গে কাউকে এভাবে যেতে দেওয়া হবে না। এর পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে প্রথমে দোলা সেনের গাড়ি, সেই দোলা সেনের গাড়ি কিন্তু রওনা দিল এবং তার পরবর্তী ক্ষেত্রে আবারও আমরা দেখতে পাচ্ছি যে বিমান ব্যানার্জির গাড়ি, সেই দুটোই গাড়ি কিন্তু এই মুহূর্তে বারুইপুর বাইপাস হয়ে সরাসরি বারুইপুরের দিকে যাচ্ছে এবং আপাততভাবে সেই কনভয় আমরা দেখতে পাচ্ছি, সেই কনভয়ের ছবিও তোমাকে দেখাচ্ছি। বিক্রম, সঙ্গে থাকো। অর্থাৎ দুটি গাড়িকে এই মুহূর্তে ছাড় দিয়েছে পুলিশ, দোলা সেনের গাড়ি, বিমান বন্দ্যোপাধ্যায়ের গাড়ি, তার এই দুটি গাড়িকে ছাড় দেওয়া হয়েছে বারুইপুরের উদ্দেশ্যে। আবারও রওনা হয়েছে দুটি গাড়ি, আর প্রতিমা মণ্ডলের গাড়ি কিন্তু এখনো পর্যন্ত আটকে রয়েছে বলেই জানা যাচ্ছে। 163 ধারা জারি, এত গাড়ি একসঙ্গে ছাড় দেওয়া হবে না, যেটা পুলিশের তরফ থেকে বক্তব্য। এই মুহূর্তে প্রতিমা মণ্ডলের গাড়ি এখনো পর্যন্ত আটকে রয়েছে, দুটি গাড়িকে ছাড় দিল পুলিশ। বারুইপুর গতকাল ওই নাবালিকার ধর্ষণ এবং খুনের অভিযোগে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে নীলাঞ্জনা, এবং গতকাল আমরা দেখেছিলাম যে একেবারে রাস্তা আটকে স্থানীয় বাসিন্দারা তারা বিচারের দাবিতে বিক্ষোভ দেখান। রাস্তায় রীতিমতো পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়, আহত হয়েছেন কয়েকজন পুলিশ, এবং তারপর আমরা দেখেছি রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, এবং তারপরও দফায় দফায় পুলিশের তরফ থেকে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় পরিস্থিতি শান্ত রাখার জন্য, এলাকা শান্ত রাখার জন্য, এবং তারপর যাতে কোনোভাবে নতুন করে এলাকায় উত্তেজনা না ছড়ায় তার জন্যই এলাকায় 163 ধারা জারি করা হয়েছে। এবং শুধু বারুইপুরই নয়, বারুইপুরের সংলগ্ন নরেন্দ্রপুর এবং সোনারপুর এই দুই জায়গাতেও 163 ধারা
জারি রয়েছে এবং তাই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রতিনিধি দলে প্রতিমা মণ্ডল, বিমান বন্দ্যোপাধ্যায় এবং দোলা সেন তারা তিনজন ছিলেন। সেই তিনজনের ক্ষেত্রে দেখলাম আমরা কনভয় ঢালাই ব্রিজের সামনে, বাইপাসের সামনে ঢালাই ব্রিজ, সেখানে আটকানো হলো। তারপর দোলা সেনের গাড়ি প্রথমে ছাড়া হয়, তারপর কিছুক্ষণ বাদে বিমান বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ছাড়া হয়, যদিও এখনো পর্যন্ত প্রতিমা মণ্ডল তিনি আটকেই রয়েছেন ঢালাই ব্রিজের সামনে। একটু বলবেন কাইন্ডলি, কিছু একটা ব্যারিকেডের কারণ বলবেন? দাদা আপনাকে জিজ্ঞেস করছি, আমি এমপি, এই গাড়িটাকে যেতে দেবেন না? আমি তো আপনাদের এসপি কে আইজি কে জানিয়ে যাচ্ছি, তো আমাদের দুটো গাড়ি অ্যালাউড, আমারটাকে অ্যালাউড না? বিশেষ নির্দেশ আছে? আমাকে তো আপনার সাহেবরাই ছাড়লেন, আপনার সাহেবরা তো ছাড়লেন। আমার যেটা ইনস্ট্রাকশন আছে সেটা মানে রাউন্ড থাকবে তো? ইনস্ট্রাকশনটা কিসের রাউন্ড? আমাকে যেটা ইনস্ট্রাকশন হয়েছে যে গাড়িটা আটকানোর, আমি কার মানে গাড়ির নাম্বার দিয়েছে না আমার নাম বলেছে? গাড়ির নাম্বার 5777 আটকাতে বলেছে। ও তার মানে আমি অন্য গাড়িতে গেলে অ্যালাউড? আমি 5777 রেখে যদি অন্য গাড়িতে যাই অ্যালাউড? অ্যালাউড ভাই? আমি 5777 ছেড়ে অন্য গাড়িতে গেলে অ্যালাউড? অন্য গাড়ি গেলে অ্যালাউড? বিক্রমের কাছে একটু চলে যাই। বিক্রম দাস আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। বিক্রম, দোলা সেনের গাড়ি ফের একবার আটকানো হলো। আমার গাড়িটা আটকেছে, তো ওই যদি তুমি আর একটু 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 ওয়েট করো। গাড়ি আবার ছেড়ে দিচ্ছে সম্ভবত বিক্রম, গাড়ি ছেড়ে দিল দোলা সেনের গাড়ি। আরো একবার আটকানো হয়েছিল কিন্তু সেই গাড়ি আবারও ছেড়ে দেওয়া হলো, যেমনটা আমরা দেখতে পাচ্ছি। বিমান বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। বিমান বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। বিমান বাবু, আমরা দেখতে পাচ্ছি যে দোলা সেনের গাড়ি কিছুক্ষণের জন্য আটকানো হয়েছে, আবার ছেড়ে দিল। আপনি কি এই মুহূর্তে কোথায় রয়েছেন? আমরা বারুইপুরে যাচ্ছি। বারুইপুর আমার কনস্টিটুয়েন্সি, আমি এখানকার নির্বাচিত জনপ্রতিনিধি। আমাদের আটকাবার তো কোনো বিষয়ই নেই। একটা জনপ্রতিনিধিকে তার এলাকাতে ঢুকতে আটকে দেবে, এটা অবিশ্বাস্য। আর দোলা সেনের গাড়িটা আটকাবার কারণটা কি আছে? একটু আগে তো সিপিএম এর লোকজন তারা ঘুরে গেলেন বারুইপুর থেকে, তাদের কাউকে আটকায়নি। আর আমরা যে আমাদের আটকানো, আমি বলতে পারবো না কেন আটকেছেন, তবে আমি বলবো এই ধরনের আটকানো সম্পূর্ণ অযৌক্তিক এবং সম্পূর্ণ বেআইনি। আপনি বারুইপুরের উদ্দেশ্যে যাচ্ছেন, আপনার গাড়িও ছেড়ে দেওয়া হয়েছে? আমার গাড়ি তো আমার গাড়ি নর্মাল করছে, আমরা যাচ্ছি। আর প্রতিমা মণ্ডল, ওনার গাড়ি, উনিও যাচ্ছেন ওনার গাড়িতে। মানে আপনারা যারা বারুইপুরে যাচ্ছিলেন সবাইকেই ছেড়ে দেওয়া হয়েছে, আপনারা প্রত্যেকে যাচ্ছেন? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল নীলাঞ্জনা, আমরা পরবর্তীতে আবারও যোগাযোগ করার চেষ্টা করবো। একটু বিক্রমের কাছ থেকে আরো আপডেট নিয়ে নিই। বিক্রম, দোলা সেন তার গাড়ি দ্বিতীয়বারের জন্য আটকানো হয়েছিল, কি কারণ কি জানতে পারছো? একেবারে চৌহাটির মোড়ে আবারও আটকানো হয়েছিল দোলা সেনের গাড়ি, এবং শুধুমাত্র দোলা সেন নয়, বিমান ব্যানার্জি তার গাড়িও প্রথমে আটকানো হয়, এবং পরবর্তী ক্ষেত্রে যেই পুলিশ আধিকারিকরা যারা গাড়ি আটকান তারা কিন্তু তাদের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে কথা বলেন। দোলা সেনের সঙ্গেও যেখানে দেখা যায় যে বাক বিতণ্ডা তৈরি হয়, যেখানে দোলা সেন বলছেন যে কেন তাকে আটকানো হচ্ছে, তিনি ইতিমধ্যেই এসপি এবং ডিআইজি কে জানিয়ে মূলত এইখানে এই বারুইপুরের উদ্দেশ্যে যাচ্ছেন, এবং সেখানে নাকি দুটি গাড়ি অ্যালাউ করবে বলে বলা হয়েছিল পুলিশ কর্তাদের তরফ থেকে দোলা সেনকে, এমনটা দোলা সেন দাবি করলেন ওই পুলিশ কর্মীদের কাছে। তারপরেই আমরা যেটা দেখতে পেলাম যে পুলিশের তরফ থেকে আপাতভাবে আবারও চৌহাটি মোড় থেকে এই দুটি গাড়িকে অ্যালাউ করা হয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি একদিকে বিমান ব্যানার্জি তিনি যেরকম যাচ্ছেন, তার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দোলা সেন, প্রতিমা মণ্ডল, তারাও কিন্তু এই মুহূর্তে বারুইপুরের উদ্দেশ্যে তারা রওনা দিয়েছেন। এই মুহূর্তে সেই কনভয়ের সঙ্গেই আমরা রয়েছি। অর্থাৎ কাউকেই সব গাড়ি ছেড়ে দেওয়া হলো, সবাই যাচ্ছেন যাদের যাওয়ার কথা? একেবারেই আমরা দেখতে পেলাম যে প্রতিমা মণ্ডল, দোলা সেন এবং বিমান ব্যানার্জি তিনজনকেই কিন্তু এই মুহূর্তে
ছেড়ে দেওয়া হচ্ছে 3 জনেরই গাড়ি এই মুহূর্তে বারুইপুরের উদ্দেশ্যে যাচ্ছে। আপাততভাবে কিন্তু তাদেরকে দুটি জায়গায় প্রথমে পুলিশের তরফ থেকে প্রাথমিক বাধা দেওয়া হয়। প্রথমত ঢালাই ব্রিজে, সেখানে পুলিশের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে আর সামনে 163 রয়েছে, বিএনএস রয়েছে, জারি রয়েছে, এক্ষেত্রে একসঙ্গে এতজনকে যেতে দেওয়া যাবে না। তার পরবর্তী ক্ষেত্রে সেখান থেকে অ্যালাউ করার পর দেখা গেল যে চৌহাটি মোড়, সেখানে আবারও আটকানো হলো এই 3টি গাড়িকে এবং সেখানেও কিন্তু একই কথা বলা হলো যে সামনে 163 জারি রয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই মুহূর্তে এই গাড়িগুলি অর্থাৎ এই দোলা সেন, বিমান ব্যানার্জি এবং প্রতিমা মণ্ডলের গাড়ি কত দূর যেতে দেওয়া হয় সেটাই কিন্তু আপাততভাবে দেখার বিষয়। একেবারেই বিক্রম, তুমি আমাদের সঙ্গে থাকো। যে ছবি আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি, একদিকে তৃণমূলের যে প্রতিনিধি দল যারা বারুইপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন সেই কনভয়ের সঙ্গে এই মুহূর্তে জি 24 ঘন্টা রয়েছে, প্রতি মুহূর্তে লাইভ আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আর অন্যদিকে একটু ঘটনাটা আপনাদের বলি আরও একবার। গতকাল বারুইপুরে যে ঘটনা, যে নৃশংস ঘটনা, যে অভিযোগ উঠেছে, তাতে দফায় দফায় বারুইপুর উত্তপ্ত হয়ে ওঠে। এক 12 বছরের নাবালিকা, তাকে ধর্ষণ এবং খুনের অভিযোগে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে ওই এলাকা। এবং তারপর আমরা দেখেছি স্থানীয় বাসিন্দারা তারা রাস্তায় নেমে আসেন, বারবার এলাকায় রীতিমতো পুলিশ মোতায়েন করা হয়, বিশাল পুলিশ বাহিনী সেখানে গিয়ে পৌঁছয় এবং শান্তি শৃঙ্খলা যাতে এলাকার আর না বিঘ্নিত হয় সেই জন্য বারুইপুর এবং তার সংলগ্ন সোনারপুর এবং নরেন্দ্রপুরে 163 ধারা জারি করা হয়েছে। এবং তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি দল দোলা সেন, প্রতিমা মণ্ডল, বিমান বন্দ্যোপাধ্যায় তারা বারুইপুরের উদ্দেশ্যে রওনা দেন। ঢালাই ব্রিজের কাছে প্রথম তাদের গাড়ি আটকানো হয়, দোলা সেনের গাড়ি আটকানো হলো প্রথম এবং তারপর তার গাড়ি ছেড়ে দেওয়া হয়। তারপর ধাপে ধাপে বিমান বন্দ্যোপাধ্যায় এবং প্রতিমা মণ্ডল তাদের গাড়িও ছেড়ে দেওয়া হয়। দ্বিতীয়বারের জন্য আমরা দেখি দোলা সেন এবং বিমান বন্দ্যোপাধ্যায় তাদের গাড়ি চৌহাদি মোড়ে আটকানো হয় দ্বিতীয়বারের জন্য, কিন্তু তারপরও গাড়ি ছেড়ে দেওয়া হয়। এখন দেখার বিষয় যে বারুইপুরের উদ্দেশ্যে এই গাড়িগুলি রওনা হয়েছে, তৃণমূলের প্রতিনিধি দলে যে 3 জন, সেই 3 জনই রওনা হয়েছেন। এখন কতদূর পর্যন্ত তাদের যেতে অ্যালাউ করা হয় সেটাই এখন দেখার বিষয়। যদিও বারুইপুরের উদ্দেশ্যে এই মুহূর্তে তারা রওনা হয়েছেন। বিক্রমের থেকে এই মুহূর্তে লোকেশনটা একটু জেনে নিই নীলাঞ্জনা। বিক্রম, এই মুহূর্তে বিক্রমের সঙ্গে যোগাযোগ করব আমরা, তার আগে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, গতকাল বারুইপুর একেবারে থমথমে। এই মুহূর্তে বারুইপুরে দেখতে পাচ্ছেন আপনারা যে পুলিশ মোতায়েন রয়েছে, বিশাল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে, সেখানে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা রয়েছে। আর অন্যদিকে বারুইপুরের উদ্দেশ্যে কালীঘাটপন্থী তৃণমূলের প্রতিনিধি দল তারা রওনা হয়েছেন, সেই ছবিও তুলে ধরছি আপনাদের সামনে। একদম। আর বারুইপুর কাণ্ড নিয়ে কড়া মুখ্যমন্ত্রীর সর্বোচ্চ শাস্তির আশ্বাস মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিয়েছেন। বাবার দাবি মেনে চূড়ান্ত শাস্তি হবে, মুখ্যমন্ত্রীর কড়া বার্তা। নজর থাকবে, আপডেট আপনাদের দিতে থাকবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।